হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। যদি কখনো ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করেন তবে স্কটল্যান্ড আপনার তালিকায় থাকাই উচিত। এটা শুধু একটি দেশ নয়, বরং ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। মধ্যযুগীয় দুর্গ, রহস্যময় লক, সবুজে ঘেরা হাইল্যান্ড আর স্কটিশ সংস্কৃতি সবকিছু মিলিয়ে স্কটল্যান্ড যেন এক জীবন্ত রূপকথা। স্কটল্যান্ড ভ্রমণ শুরু করার সবচেয়ে ভালো জায়গা হলো রাজধানী এডিনবার্গ। শহরের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এডিনবার্গ ক্যাসেল। দুর্গের পাথরের দেয়াল ছুঁয়ে গেলে মনে হয় যেন কয়েকশো বছর রাজাদের সময় আগে ফিরে গেছি। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তবে হাইল্যান্ডস আপনাকে মুগ্ধ করবেই। চারিপাশে সবুজ পাহাড়, কুয়াশায় ঢাকা উপত্যকা আর শান্ত লেক, যেন একবারে সিনেমার দৃশ্য। যাত্রাপথে কিছুটা বিরতির জন্য একটি শান্ত জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। আসলে এখানে প্রত্যেকটি জায়গা যেন মনোমুগ্ধকর। চারিপাশের প্রকৃতি এতটাই সুন্দর যা আমাদের বিরতিটাকে আরো বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর করে তুলেছে। গ্লেনফিনান ভায়াডাক্ট স্কটল্যান্ডের একটি বিখ্যাত রেলপথ সেতু, যা তার মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্যের জন্য পরিচিত। এই সেতুটিতে হ্যারি পটার চলচ্চিত্রে হগওয়ার্টস এক্সপ্রেস চলার দৃশ্যের কারণে বিশ্বখ্যাত পেয়েছে। এর আশেপাশে পাহাড়ি সবুজ প্রকৃতি ও ঐতিহাসিক পরিবেশ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। আপনারা যদি হ্যারি পটার মুভিটি দেখে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এই ব্রিজটিকে দেখেছেন। এখন আমরা চলে এসেছি স্কটল্যান্ডের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ পাহাড় ভেন নেভিসে, যেটি কিনা স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলে অবস্থিত। এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1345 মিটার। এটি যুক্তরাজ্যের সর্বোচ্চ পাহাড় হিসাবেও পরিচিত। পাহাড়ের নাম গ্যালিক ভাষা থেকে এসেছে। নেভিস শব্দের অর্থ হলো বিষাক্ত মেঘ অথবা স্বর্গীয় চূড়া। এই পাহাড়ে সারা বছর প্রচন্ড ঠান্ডা থাকে, শীতকালে শীর্ষে বরফও জমে থাকে, এমনকি গ্রীষ্মকালেও দেখা মিলবে বরফের। স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত আইল অফ স্কাই প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নপুরী। সমুদ্রের ধারে খাড়া পাহাড়, নীল আকাশ আর মাঝে মাঝে বৃষ্টি ভেজা মেঘলা আবহাওয়া সব মিলিয়ে এই দ্বীপকে করেছে রহস্যময় ও মনোমুগ্ধকর। এখানে ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো লক নেক, যেখানে রহস্যময় নেসি দানবের গল্প ছড়িয়ে আছে প্রজন্ম থেকে প্রজন্মে। মধ্যযুগীয় দুর্গ, রহস্যময় লক, সবুজে ঘেরা হাইল্যান্ড আর স্কটিশ সংস্কৃতি সবকিছু মিলিয়ে স্কটল্যান্ড যেন এক জীবন্ত রূপকথা। আর এই স্কটল্যান্ডে না আসলে আমি হয়তো জানতেই পারতাম না প্রকৃতি কতটা ভাবে রং ছড়াতে পারে। 3 দিনের ঘোরাঘুরির পরে সময় চলে এসেছে বাড়ি ফেরার। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আর কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আজকের মতো চলি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।